কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন তা অনেকটা নিশ্চিতই ছিল। চলতি সপ্তাহের শুরুতে ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার তুলুসের বিপক্ষে ম্যাচ হারের মধ্য দিয়ে প্যারিসে তার লম্বা যুগের শেষ হলো। কথা ছিল ম্যাচে বিদায় সংবর্ধনা থাকবে এই ফ্রেঞ্চ তারকার জন্য, কিন্তু তার দেখা মেলেনি। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা হার দিয়েই শেষ করতে হলো কিলিয়ান এমবাপ্পেকে। তবে এই ম্যাচের আগে নাকি ক্লাব প্রেসিডেন্ট নাসের আর খেলাইফির সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে এমবাপ্পের। একটি আলাদা কক্ষে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে, যা ফ্রেঞ্চ গণমাধ্যম লে প্যারিসিয়ানের খবরে উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, এই ঘটনার সময় দুজনের চিৎকারে দেয়াল কেঁপে উঠছিল। ধারণা করা হচ্ছে ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন এমবাপ্পে। এর প্রভাব পড়েছিল ম্যাচের ওয়ার্ম আপের ক্ষেত্রেও। নির্ধারিত সময়ের 4 মিনিট পর সেদিন ওয়ার্ম আপে এসেছিল পিএসজির খেলোয়াড়রা। ঘটনার সূত্রপাত এমবাপ্পের বিদায়ী ভিডিও নিয়ে। ফ্রেঞ্চে তারকা নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের ভিডিওতে সব খেলোয়াড়, কোচ, সমর্থক, সাপোর্টিং স্টাফ সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সেই সংক্ষিপ্ত বার্তায় ছিল না কাতারের আমির বা ক্লাবের প্রেসিডেন্ট নাসের আর খেলাইফির নাম। খেলাইফি মূলত এই বিষয় নিয়ে আলাপ করতেই এমবাপ্পেকে আলাদা করে ডেকে নেন। সেখানে জানতে চাওয়া হয় কেন এমবাপ্পে ভিডিওতে খেলাইফি বা কাতারের আমিরের নাম উল্লেখ করেননি। পুরো বিষয়টি নিয়েই মূলত বচসা হয় দুজনের, আর তাতেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। গত ফেব্রুয়ারি মাস থেকে এমবাপ্পে ও নাসের আর খেলাইফির সম্পর্কের অবনতি হচ্ছে। এরপর সেটা চূড়ান্ত রূপ দেখা গেল রোববার ম্যাচের আগে। সোমবার পিএসজির পক্ষ থেকে এক বার্তায় অবশ্য দুজনের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে, তবে তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় সম্পর্কে কিছুই বলা হয়নি। রুমান তুর্য, খবর সংযোগ।